সেভেন সিস্টার্স মানে 7 বোন। তাহলে কি এবার ভেঙে যাচ্ছে সেভেন সিস্টার্স? ভারত তাদের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স হারাচ্ছে। রাজ্যগুলোর মানুষ নিজেরাই আলাদা একটি দেশ হিসাবে গড়ে তুলতে চায়। মণিপুর এখনো অশান্ত, রাস্তায় রাস্তায় ছাত্র জনতার বিক্ষোভ। এদিকে সে রাজ্যের স্বঘোষিত পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, আমরা বিশ্বাস করি মণিপুরের স্বাধীনতা ঘোষণার এটাই সঠিক সময়। তারা আরও জানিয়েছে, মোদী সরকার হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় ক্ষত্রিয় জনগোষ্ঠীর সঙ্গে অসহিষ্ণু আচরণ করেছে। মণিপুরে গত 10 বছরে অন্যায়ভাবে প্রায় 4,500 মানুষকে হত্যা করা হয়েছে এবং একই সাথে আটক করা হয়েছে প্রায় 1,500-এরও বেশি মানুষকে। ভারতে মোট রাজ্যের সংখ্যা 28টি, এর মধ্যে 8টি প্রদেশ উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। এগুলো হলো সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল ও নাগাল্যান্ড। সিকিম বাদে বাকি 7টি প্রদেশ সম্মিলিতভাবে সেভেন সিস্টার নামে পরিচিত। ভৌগোলিকভাবে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সেভেন সিস্টার্স, কারণ আশঙ্কা করা হচ্ছে এ রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন, প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুরে ভারতের সঙ্গে থাকতে চায় না। অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও। বলা হচ্ছে অরুণাচলের 60 কিলোমিটারের মধ্যে দখল নিয়েছে চীন। এদিকে বাংলাদেশ কিন্তু ভারতে চিকেন নেক অংশ দ্বারাই ভুটান, নেপাল এমনকি চীনে যেতে পারে। অথচ ভারতে চিকেন নেক বাংলাদেশকে মোটেই ব্যবহার করতে দেয় না। এর আগে 1998 সালে বাংলাদেশ ভারত ফুলবাড়ি চুক্তি সম্পাদিত হয়েছিল, যার ফলে ভারতের এই ছোট করিডোর রুটে বাংলাদেশ নেপাল পণ্য পরিবহন ও বাণিজ্যিক প্রবেশাধিকার রয়েছে। কিন্তু রহস্যজনক কারণে চুক্তির বাস্তবায়ন হয় না, রয়ে গেল শুধুমাত্র কাগজে এবং কলমে। এখন দিনকে দিন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পাল্টে যাচ্ছে। মোদী সরকার এখন ঠিকই বুঝতে পারছে বাংলাদেশকে নিয়ে যা ইচ্ছে তাই কাণ্ড করা যাবে না। এর মধ্যে প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হবে বলে মন্তব্য করেছেন। এখন সামনের দিনগুলোই ভারতের আচরণে বলে দেবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে কোথায় গিয়ে দাঁড়াবে। ইতিমধ্যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের মিডিয়াগুলোতে যে প্রকার অপপ্রচার চালাচ্ছে তা নিয়ে বাংলাদেশের সাথে অদূর ভবিষ্যতে ভারতের সম্পর্ক কি হবে এটি ভাববার বিষয়। ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল, চীন সকলের সাথে তাদের সম্পর্ক খারাপ, তবে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক ছিল। এখন ভারতের কোন স্বার্থে লেগেছে যার কারণে এমন সম্পর্ক দেখা যাচ্ছে। এদিক থেকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এতদিন ধরে চিকেন নেক সুরক্ষিত ছিল, তবে চীন পূর্ব থেকেই তারা টার্গেট করেছিল চিকেন নেকের উপর। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় না থাকে অদূর ভবিষ্যতে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে।